ধর্মনগর মহকুমার কদমতলা থানাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের মধ্য রাজনগর এলাকার বাসিন্দা ইকবাল আহমেদের ২টি কুকুরছানা খেলা করতে বাড়ির পাশে কৃষি জমিতে গেলে তাদেরকে নৃশংসভাবে লাঠি দিয়ে প্রহার করে হত্যা করা হয়। অভিযোগ ওঠে প্রতিবেশী জাকির হোসেন ও সিরাজ উদ্দিনের নামে। ইকবাল আহমেদ জানান, কুর্তি গ্রাম পঞ্চায়েতটি বছরের পর বছর ধরে বামফ্রন্টের দখলে, আর তিনি বিজেপি দলের একজন সক্রিয় কর্মী। এই অপরাধে বিগত দিনে দুষ্কৃতীরা অটো গাড়ি জ্বালিয়ে দেয়। এবার ছাগল খাওয়ার অভিযোগ তুলে আর ২টি কুকুরছানাকে নৃশংসভাবে হত্যা করা হয়। তাই তিনি গোটা ঘটনা সুষ্ঠু তদন্তের আর্জি জানিয়েছেন। কুকুরের ছানা এই দুইটা ছানা আমি অনেক যত্ন সহকারে ফালি, আর অনেক দিন থাকি। এরা এখনও তার মার দুধ খায়, কিন্তু এই যে মারা হয়েছে তারা হাওড়ের দিকে গেছে সকালবেলা, খুব সকালে যাওয়ার সময় এখানেও তারা খুদাইয়া এই একটা ব্যাকগ্রাউন্ড আনিয়া যে এরা ছাগল খায়। এরা তো দুধের বাচ্চারা এখনও ছাগল খাইতে পারে না। তারা ছাগল দেখলে ভয় পায়, মুরুকও দেখলে তারা ভয় পাইবে, এত ছোটো বাচ্চা এখনও মায়ের দুধ খায়। এই অবস্থায় দুটা বাচ্চারে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং আমরা পরে গিয়া ফটো করিয়া আনছি এবং কেবা খারা মারছে তার নাম এখানে লোকাল যারা দেখছে তারা সবাই এরার নাম কইছে। একজনের নাম সিরাজ উদ্দিন আর একজনের নাম হয়েছে জাকির হোসেন, তার বাড়ি একটু উত্তর সাইডে। এই দুইজনে মারছে। আর আমার দাদার ওই বিশেষ করিয়া আমার যে এই কয়েকদিন যাবৎ দীর্ঘ 2 বছর যাবৎ আমার লগে অনেক ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করিয়া যার আমার গাড়িটাও জ্বালানি হয়েছে, গড়টা ডাকাতি করা হয়েছে, আগর গাছ কাটিয়া নেওয়া হয়েছে, ফিশারিতে বিষ দেওয়া হয়েছে। এরপরে আমার বিভিন্ন লাইনে আমার এই একটা মামলাতেও ঢুকাইয়া অনেক দিন যাবৎ আমি এই মামলায় জর্জরিত আসলাম। বর্তমানে আজকে এই যে ছোটো কুকুর ছানা গুনটাও এই ইস্যুত তাকিয়া বাঁচতে পারছে না।